হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ে একটা ভেরিফাইড কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা। কারণ আপনারা জানেন যে ট্রাস্ট ওয়ালেট আছে, তারপরে আরও যে বিটকয়েন, কোয়েনবেস আছে, এরকম ওয়ালেটের মতো বাইন্যান্সও কিন্তু একটা ওয়ালেট। এই ওয়ালেট থেকে সুবিধাটা হলো যারা আমরা বাংলাদেশি, তো আমরা যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলো কিন্তু সেল করার জন্য বা বাই করার জন্য আমাদের কিন্তু থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে যেতে হয় বা অ্যাপে যেতে হয়, সেখান থেকে সেল করে নিতে হয়। কিন্তু বাইন্যান্সে একটা সুবিধা আছে যে আপনার ক্রিপ্টোকারেন্সিগুলো সেখানে বাইন্যান্সের অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন এবং টাকা নিয়ে নিতে পারবেন বিকাশে, রকেটে বা নগদে, বা আপনি ব্যাংকে টাকা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং কি ভালো রেটও পাবেন এখানে। কারণ এখানে কম্পিটিশন বেস হয় আর কি একটা। তো তাদের কিন্তু যারা কিনে তাদের কিন্তু একটা র্যাঙ্ক দেওয়া হয় যে কে টপ র্যাঙ্কে থাকবে, এরকম আপনারা দেখে যাদের রেটিং ভালো আছে তাদের কাছে কিন্তু বিক্রি করে দিতে পারেন। খুব সিকিউরড এটা। এখানে আপনারা বিক্রি করে আপনাদের বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে নিয়ে নিতে পারেন। তো আজকে আমি এটা দেখাবো, এটা একটা ভেরিফাইড কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা বাইন্যান্সের মানে মেইন অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আপনারা ক্লিক করলেই আপনাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা চাইলে অ্যাপ থেকেও খুলতে পারবেন বা ওয়েবসাইট থেকে। আমি বলবো আপনারা ওয়েবসাইট থেকে খুলবেন, খুলে এখান থেকে ভেরিফাই করে নেবেন যখন খুলবেন তখনই। তো আপনারা যখন ভিডিও ডেসক্রিপশনে আপনারা ক্লিক করবেন, ভিডিও ডেসক্রিপশনে দেখলে ওখানে আমি লিখে দিয়েছি বাইন্যান্সের যে ওয়েবসাইট লিঙ্কটা, সেটা লিখে দিয়েছি। সেটাতে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে আপনারা কি করবেন, এখান থেকে দুইটা মাধ্যমে আপনারা খুলতে পারবেন, মেইল দিয়ে বা ফোন নাম্বার। আপনারা চাইলে কিন্তু মেইল দিয়েও খুলতে পারেন বা ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন। তো আমরা যদি ফোন নাম্বার দিয়ে বা মেইল দিয়ে একটাতে খুললেই হয়েছে, পরে ফোন নাম্বার অ্যাড করা যাবে। যা হোক, আমরা ফোন নাম্বার দিয়ে খুলি। তো ফোন নাম্বার দিয়ে খুললে এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে, +880। তো 0 বাদে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন 1। তো আমরা ফোন নাম্বার দিয়ে খুলতেছি। ফোন নাম্বার দেওয়ার জন্য আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আমারটা কিন্তু মোটামুটি স্ট্রং হয়ে গেছে। এখানে কিন্তু পাসওয়ার্ডের ইয়াটা বলে দিয়েছে যে কী দিতে হবে। ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার দিতে হবে, অ্যাটলিস্ট 1 নাম্বার দিতে হবে, অ্যাটলিস্ট 1 আপার ক্যারেক্টার দিতে হবে, মানে ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে আপনারা এখানে এই যে এখানে যে একটা কোড আছে দেখেন, এখানে কিন্তু রেফারেল আইডি কোড। তো এটা যেটা স্ক্রিনে দেখতেছেন সেটা দিয়ে দিবেন। আর আপনারা যখন থেকে ক্লিক করবেন, ভিডিও ডেসক্রিপশন থেকে বা পিন কমেন্টেও আমি দিয়ে দিব, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আসলে এটা আর আপনাদের বসাইতে হবে না, অটোমেটিক বসে যাবে। আর যদি আপনারা এইভাবে না আসেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে বসাই নিতে হবে, আবার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া আপনাদের সমস্যা হয়ে যাবে। তো অনেক কিন্তু ওয়েবসাইট আছে, binance.net বা org, এই টাইপের, কিন্তু ওগুলোতে আপনি খুলে ফেলতে পারেন। এটা কিন্তু বাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমি এই লিঙ্কে দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে। তারপরে এগুলো সব যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপরে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা দেখেন, এই যে এখানে তীর আইকনটা যে আছে, তারপরে এই যে এই জায়গাটায় যে একটা দেখতেছেন, আপনারা কি করবেন, তীর আইকনটাতে ক্লিক করবেন, করে এটাকে টেনে নিয়ে এই যে আরেকটা দেখতেছেন, মানে এরকম যে দেখতেছেন এটার উপরে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। আপনার যে মানুষ নাকি রোবট সেটাই কিন্তু ভেরিফাই করার জন্য তারা দিয়েছে। তো আমাদের এখন একটা SMS আসবে, আমাদের নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছি সেটাতে একটা SMS আসবে। আমরা একটু ওয়েট করি। আমাদের নাম্বারটাতে SMS চলে আসছে, দেখেন আমরা এটা কপি করে নিলাম, নিয়ে দেখি এখানে পেস্ট করে দেই। পেস্টের অপশনটা আছে কিনা, হ্যাঁ পেস্ট হয়ে গেছে। আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটা অটোমেটিক দিয়েছে, সেটা কিন্তু ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে হয়ে গেছে, একটু লোডিং নেবে। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি মানে খোলা হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে ইউ রিকোয়ার টু কমপ্লিট ইমিডিয়েট ভেরিফিকেশন অ্যাক্সেস বাইন্যান্স সার্ভিস প্লাস ভেরিফিকেশন নাও, এত মানে 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে এত। তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনার কিন্তু ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদের অ্যাপটা নামাইতে হবে, আপনার যে বাইন্যান্সের অ্যাপটা সেটা কিন্তু নামাইতে হবে। এই পর্যন্ত অ্যাকাউন্ট ওয়েবসাইট থেকে খুলবেন, তারপরে আপনাদের চলে যাইতে হবে অ্যাপে। দেখেন আমরা যদি বাইন্যান্স নিয়ে সার্চ করি, তো বাইন্যান্স লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন। তারপরে আপনারা ওপেন করবেন এটাকে। ওপেন করার পরে দেখেন কি করতে হবে, এখন যেহেতু আমরা ভেরিফাই করতে হবে, আমাদের কিন্তু ফোন দিয়ে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা সাইন আপ বা সাইন ইনে ক্লিক করে দিব। আমাদের এখানে কি বলতেছে, আমরা ফোন নাম্বার দিয়ে খুলেছি, তো লগ ইন উইথ মোবাইল নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বার দিয়ে খুলেছি, যেহেতু মোবাইল নাম্বার দিতে হবে 1। তারপরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমাদের যে পাসওয়ার্ডটা আছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। তারপরে আমরা এই যে তীর আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিব।
তো দেখেন তীর আইকনে ক্লিক করে দিলাম, আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে, ওই যে ওয়েবসাইটে যেরকম দেখেছেন সেরকমই একটা ক্যাপচা, এটাকে টান দিয়ে এটার সঙ্গে ম্যাচ করে দিবেন। ম্যাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ঢুকে যাবে। এখানে কিন্তু একটা কোড আসবে, এটা কিন্তু বলছি আমি, এটা কিন্তু খুব সিকিউর, ট্রাস্ট ওয়ালেটের থেকেও অনেক সিকিউর, মানে কয়েনবেসের মতোই কিন্তু এটা। তবে এটার একটা সুবিধা হলো এখান থেকে আপনারা টাকাটা বিকাশে, নগদে বা যে কোনো জায়গায় নিতে পারবেন। যেমন টিআরএক্স আছে আপনার কাছে, টিআরএক্স এখান থেকে সেল করতে পারবেন। তো আমাদের কিন্তু একটা কোড, মোবাইল নাম্বার কোড, তো সেন্ড কোডে আবার যদি দেই, দেখি আমাদের কোডটা আসে কিনা। তো এই যে হ্যাঁ, টাইমার দিয়ে দিয়েছে, সেন্ড কোডে আমরা ক্লিক করি নাই, সেই জন্য হয় নাই। তো আমরা এই যে এটা কপি করলাম, কপি করে এখানে কোডটা বসাই দিব, পেস্ট। তো তারপরে সাবমিটে করে দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা যে হয়ে গিয়েছিল ওয়েবসাইট থেকে, তো এটাকে আমাদের ভেরিফাই করতে হবে। দেখেন এখানে কিন্তু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট, এখানে বলতেছে ভেরিফাই অ্যাকাউন্ট। তো আমাদের ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য আমাদের ভেরিফাই ক্লিক করে দিতে হবে। তো আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখেন আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম। আগের কাজখানি অবশ্যই ওয়েবসাইট থেকে করবেন, যতটুকু ওয়েবসাইট থেকে করা যায় সেটা কিন্তু লিঙ্ক থেকে ক্লিক করে অবশ্যই ওয়েবসাইট থেকে অতটুকু করে কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের এই যে এখান থেকে ভেরিফাই করতে হবে। কনফার্ম ইউর রেসিডিয়াল কান্ট্রি, হ্যাঁ এটাতে আমরা ক্লিক করে দিব, নেক্সট। তো আমাদের কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। তো তারপরে স্টার্টে ক্লিক করে দিব, দেখেন ওই ওয়েবসাইটের মতোই আর কি। তারপরে এখানে আমাদের ক্লিক করতে হবে, এখানে নাম দিতে হবে। তারপরে এখানে আমার লাস্ট নেমটা দিয়ে দেই। অবশ্যই আইডি কার্ড যেরকম নাম আছে সেরকম দিবেন। দেওয়ার পরে এখানে আমরা আমাদের কি বলে, এই যে জন্মসালটা আছে সেটার জন্য দেখেন আমি যদি আবার ক্লিক করি, দেখেন এই জায়গায় ক্লিক করবেন, করার পরে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সালটা তাড়াতাড়ি বের করা যাবে। তো তারপরে এইদিকে যাবেন, আমার 97 দিলাম, আমার ফেব্রুয়ারিতে দিলাম, তারপরে আমার তারিখটা দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এখানে কন্টিনিউ যে আসছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেস দেব, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে হবে। আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। দাঁড়ান, আমরা আমাদের আইডি কার্ডে যেরকম আছে সেরকমই দিব, কারণ আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ভিউয়ার্স এখানে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। দেখেন আমাদের আমার যে ভোটার আইডি কার্ড আছে সেটার কিন্তু অ্যাড্রেস যেরকম আছে সেরকম অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে যেরকম অ্যাড্রেস দেওয়া আছে মানে অপর পেজে, তো সেটার দেখেই কিন্তু অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে আমরা কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দিলাম। দেখেন কন্টিনিউ করে দেওয়ার পরে কিন্তু আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু এখানে মোটামুটি হয়ে যাচ্ছে আর কি। এখানে আমরা তারপরে যে আমাদের লাস্ট স্টেপটা আছে সেটাতে এসে কিন্তু আমাদের পাসপোর্ট বা এনআইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হবে। তো আমাদের যেহেতু আমার এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে করবো। আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স বা অন্য কিছু থাকে তাহলে ওটা দিয়েও করতে পারেন। তো আমরা এনআইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি, এই গভর্নমেন্ট ইস্যুড এনআইডি, তো এটাতে সিলেক্ট করে দিয়েছি, দিয়ে নেক্সটকে কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, মানে গভর্নমেন্ট ইস্যু করতে হবে, তারপরে সাইজ দিতে হবে, ডকুমেন্ট আর কি, যা হোক এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন, সব কিছু কিন্তু দেখে দিবেন। নো ব্যাক হোয়াইট আর কি ইমেজ, তো ইমেজগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার হতে হবে। কিন্তু বলে দিয়েছে তাদের কি মানে কত কেবির হতে হবে। তো আমরা অ্যালাউতে ক্লিক করে দিলাম। দেখেন তো ভিউয়ার্স আমরা কিন্তু এই যে জেপিজি পিএনজি এটার যে সাদা বক্সটা আছে সেটাতে এটা ক্লিক করে দিব। দেখেন এখানে ক্লিক করে দিলে ক্যামেরা সেকশন আসবে। তো আমরা ক্যামেরা সেকশনে এটা ভালো করে ছবি উঠাবো। দেখেন আমরা এটাকে ছবি উঠাইছি, এটাকে ছবি উঠাই ভালো করে। তো আমরা এটাকে মোটামুটি ভালো করে উঠাইতে হবে দেখে শুনে। তো আমরা আবার উঠাই এটাকে, দেখেন আমরা তো এটা দিয়ে দিয়েছি। আমরা ফ্রন্ট পার্ট উঠাইলাম, তারপরে এখন ব্যাক পার্টটা উঠাবো। তো এখানে ফ্রন্ট পার্ট কিন্তু হয়ে গেছে আপলোড, তারপরে ব্যাক পার্টটা আপলোড করি আমরা। দেখেন ব্যাক পার্টটা কিন্তু এখানে আপলোড করব আমরা। ব্যাক পার্ট আপলোড করার জন্য ব্যাক পার্টে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখেন এটাকে উঠাচ্ছি আমরা। এই তো এটা উঠে এটাকেও দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন ডকুমেন্টটা আপলোড হচ্ছে আর কি। এই তো কন্টিনিউ করে দিব, এখন এটাতে কন্টিনিউ করে দিলাম। দেওয়ার তো ভিউয়ার্স আমাদের এটা লাস্ট স্টেজে আমরা গিয়ে যে এখানে আপলোড ছবি, এখানে একটা বক্স থাকবে, আমরা উঠিয়ে ফেলেছিলাম। তো তারপরে আমরা আবার ক্লিক করি, করার পর এখানে কিন্তু এই যে ছবিটা উঠাইতে হবে, আপনাদের ছবিটা এইভাবে উঠাবেন। তো আমরা উঠাচ্ছি। তো ছবিটা উঠিয়ে তারপর এই যেখানে টিক মার্কে ক্লিক করে দিবেন আগের মতোই। দেওয়ার পরে দেখেন এটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হচ্ছে, কিন্তু আপলোড হচ্ছে, দেখেন একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপলোডটা হয়ে যাবে। হওয়ার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো
তো কন্টিনিউতে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাভয়েডিং ওয়ার্নিং হেডস, তারপরে অ্যাভয়েডিং ওয়ার্নিং গ্লাস, তারপরে এগুলো বলতে ভিউয়ার্স ওগুলো যদি সব আপলোড দেওয়া শেষ হয়ে যায়, যখন ছবি আপলোড দিলেন সব কিছু দেওয়া, তারপর ভোটার আইডি কার্ড দেওয়ার পরে লাস্ট স্টেপে আসে বিং ভেরিফিকেশন। তো এটাতে কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আমি কিন্তু একদম বাড়ির বাহিরে চলে আসছি আমাদের। তো তারপরে কিন্তু আমি এটা করতেছি। অবশ্যই যেখানে পর্যাপ্ত আলো আছে সেখানে করবেন, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ফেসটা তারা নিবে। দেখেন আমরা যদি এই দিক থেকে ধরলে কিন্তু দেখেন এইভাবে ধরতে হবে। তো আমরা এটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি। আপনারা এইভাবে ধরবেন, ধরে কিন্তু ভালো করে এটাকে ভিউয়ার্স আমাদের কিন্তু সব ওইটা করার জন্য মানে ফেস রিকগনিশন করার জন্য কিন্তু মোটামুটি ভালোই ঝামেলা পোহাইতে হইলেও আপনাদেরও পোহাইতে হবে। কারণ যখন আপনারা এটা করবেন তখন আপনাকে বলবে, ইন্ডিকেশন সব দিয়ে দিবে যে আপনি মাউথটা একবার হা করেন, তারপরে আবার বন্ধ করেন। তো এইভাবে করলে কিন্তু আপনার হয়ে যাবে। তো আপনাকে বলেই দিবে তারা যে কি করতে হবে। তো তারপরে কিন্তু আমাদের যে এটা কি আন্ডার রিভিউ আছে, দেখেন এটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। এটা কিন্তু হয়ে যাবে। আপনাকে দেখা যাবে 24 ঘন্টার মধ্যেই তারা কিন্তু 24 ঘন্টা ওর 72 ঘন্টার মধ্যে তাদের কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা আসবে ভেরিফাইড। তো এখানে যেহেতু রিভিউতে আছে, এটা কিন্তু রিভিউতে আছে, আপনারা যদি দেখেন। তো আমরা কিন্তু করেছি, সবকিছু করে দিয়ে দিয়েছি, কিন্তু রিভিউতে ফেলে রাখছে তারা। তো আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের সব দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আর ভেরিফাইড ইয়াটা নাই। তো আমরা যদি ক্লিক করি তখন কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু স্টার্ট ছিল, সেটা কিন্তু আর নাই। এই যে এখানে যদি আমরা দেখছি ফার্স্ট টাইম। তো এভাবে আপনাদের এটা ভেরিফাই করতে হবে। বাইন্যান্সটা মূলত কাজে লাগে আপনাদের এখান থেকে বিকাশে, রকেটে সব কিছুই নিতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট থেকে যেমন নিতে পারেন না, কিন্তু এখান থেকে কিন্তু আপনারা বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক ট্রান্সফার সবভাবে আপনারা এটা আপনাদের ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, যেটি টিআরএক্স আছে, বিটকয়েন আছে, সাতোশি আছে, ইথিরাম আছে, বিএনবি আছে, তারপরে যত কয়েনই আছে আর কি, যেগুলো টিআরএক্স, এগুলো কিন্তু যেগুলো মার্কেট লিস্টেড আর কি। তো এগুলো কিন্তু এখান থেকে আপনারা বাই অ্যান্ড সেল করে নিতে পারবেন। আপনারা চাইলে বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। তো এটাই ছিল আপনাদের ফুল ভিডিওটা। মোটামুটি ভালোই বড় হয়ে গেল ভিডিওটা, আমাকেও খুব কষ্ট করতে হইলো। তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন যদি আপনাদের হেল্পফুল মনে হয়। অবশ্যই হেল্পফুল, কারণ আপনাদের এরকম কষ্ট করে মানে দেখানো খুব ঝামেলা। আপনারা যদি ইউটিউবে এটা সার্চ করেন তো আপনারা কিন্তু এরকম পাবেন না যে ফুল আপনাদের দেখাই দিবে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আর আপনার সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম আছে, তারপরে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আর পার্সোনাল আমার যে প্রোফাইল আছে সেটারও কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।